এভাবে গোপিকারা এত ভালোবেসেছে, তাদের প্রেমের কোনো তুলনাই নয়। এত প্রেম করেছে কৃষ্ণকে, ওই প্রেমের কাছে ভগবান সম্পূর্ণ ঋণী হয়ে গিয়েছে। গোবিন্দ কৃষ্ণ গোপিকাদের প্রেমের কাছে ঋণী হয়ে পড়েছে, আর তাদের সেই ঋণকে শোধ করার জন্য আবার এই কলিযুগে তিনি গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন। গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে কৃষ্ণ কি করেছেন না, সকলকে তো কৃষ্ণ প্রেম দান করেছেন, তার সঙ্গে সঙ্গে সেই যে ব্রজ গোপিকা রম্মা কাশী উপাসনা ব্রজবধূ বর্গে নজ কল্পিতা, সেই রম্মা কাশী উপাসনা ব্রজবধূ গোপিকাদের মহিমাই প্রকাশ করেছেন, রাধারানীর মহিমা প্রকাশ করেছেন। কেননা যদি আমরা কারো কাছে ঋণী থাকি, তখন তার মহিমা প্রকাশ করার মাধ্যমেই কিছুটা হলেও ঋণ শোধ হয়। যদিও কৃষ্ণ কখনো রাধারানী গোপিকাদের ঋণ শোধ করতে পারে না, কিন্তু তাও কৃষ্ণ এই ভক্তরূপে এসে সেই গোপিকাদের রাধারানীর মহিমাকে প্রকাশ করেছে, তাদের গুণমহিমাই করেছে। তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে, যদি গৌর না হইতো তবে কি হইতো, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ না হতেন এই ভক্তরূপে, তাহলে রাধারানী আর গোপিকাদের মহিমা আমরা কখনোই জানতে পারতাম না। কেননা শ্রীমতী রাধারানীর মহিমা হলো বেদগুপ্ত, যে রাধারানীর মহিমা হলো বেদগুপ্ত, যে বেদও প্রকাশ করতে পারে না, সেই মহিমা কে প্রকাশ করবে না, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই ভক্তরূপে এসে সেই রাধারানীর মহিমা প্রকাশ করেছেন, যে রাধারানীর থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাই তো বলা হয় রমণী শিরোমণি বিশ্বভানু নন্দিনী, বিশ্বভানু নন্দিনী রমণী শিরোমণি, তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। সেই বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর গুণমহিমা, রাধারানীর অপার প্রেমের মহিমাকে প্রকাশ করার জন্য গৌরসুন্দর ভগবান অবতীর্ণ হয়েছেন। এটি হলো ভগবানের অন্তরঙ্গা কারণ, যে আমি গোপিকাদের ঋণ শোধ করব। ভগবান কারো ঋণ রাখে না, সকলকে সব কিছু প্রদান করে। ভক্ত যেভাবে ভগবানকে ভালোবাসে তার প্রতিদান ভগবান দিয়ে দেয়, কিন্তু গোপিকাদের ঋণ ভগবান শোধ করতে পারেনি। তাই তো বলা হয় প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ভগবান যদিও বলেছে গীতাতে, যে যেভাবে আমার তপস্যা করে আরাধনা করে আমি সেইভাবে তাকে তার প্রতিদান দিই, কিন্তু তার প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে। কেননা গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে, কৃষ্ণ তার প্রতিদান দিতে পারেনি। কৃষ্ণ যতই রাধারানীকে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করে, রাধারানীর প্রেম ততটাই বেড়ে যায়।